আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি আচারের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বার্মিস আমের আচার। কোনো রকম তেল ছাড়া আচারটি তৈরি করে রেখে দেওয়া যাবে দীর্ঘদিনের জন্য। আচারটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতে তার থেকেও বেশি মজার ছিল। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয়। এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। কারণ এই আচারটা কাটার পরে ধোয়া যাবে না। খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। সবগুলো আম পানি থেকে উঠিয়ে নেব। আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। আমটা খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। সবগুলো আম ভালোভাবে মোছা হয়ে গিয়েছে। এবার আমগুলো আমি কেটে নেব। আমি এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার আমি আমের বিচিগুলো বের করে নেব। সবগুলো বিচি বের করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে রেখে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে পানিতে পরিণত হয়ে যায়। ফিরে এলাম 2 ঘন্টা পর। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 3টা শুকনা মরিচ, আর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা আম। আমগুলো একটু নেড়ে চেড়ে দেব। এভাবে করে কিছুক্ষণ রান্না করে নেব। আমটাতে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1/8 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/8 চা চামচ হলুদের গুঁড়া। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, চাইলে স্কিপ করতে পারেন। মরিচ আর হলুদের গুঁড়াটা দিলে আচারটাতে খুব সুন্দর একটা কালার আসবে। চিনি পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা। মশলাটা একেবারে গুঁড়ো করে নিই, আধ ভাঙা করে রেখেছি। এক্ষেত্রে আচারটা খেতে খুব বেশি ভালো লাগবে।
মশলাটা খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব সামান্য কিছুটা লবণ। লবণটা অ্যাড করলে আচারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটা নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি বার্মিজ আমের আচার। এভাবে করে যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না, আর বারবার রিকোয়েস্ট আসবে এই আচারটা বানানোর জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।